ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরো একটা উপস্থাপনার সঙ্গে চলে এলাম আমি তোমাদের এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের এই উপস্থাপনা শুরু করতে চলেছি, যেখানে তোমাদের জন্য নিয়ে আসা বিষয়টা হলো তোমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। তোমরা যারা মাধ্যমিক দিতে চলেছো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেটাই তোমাদেরকে আজকে পয়েন্টিং করে দেখিয়ে দেব। এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, এটা কিন্তু বিভিন্ন জায়গা উল্লেখ করা থাকে। তোমরা জানো তোমাদেরকে 4টে ম্যাপ পয়েন্টিং হিসাবে করতে হয়, 4টে ম্যাপ পয়েন্টিং আসে। সেখানে কিন্তু অনেক সময় মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র বলে ব্র্যাকেটে নামটা উল্লেখ করে দেওয়া থাকে। তাই তুমি যদি সেই সমস্ত কেন্দ্রগুলো কোথায় কোথায় চিহ্নিতকরণ যদি না জেনে থাকো, তাহলে যখন নির্দিষ্ট একটা উল্লেখ করে দেবে তখন কিন্তু তুমি সেটা চিহ্নিতকরণ করতে পারবে না। তার কারণেই আজকের এই ছোট্ট উপস্থাপনা। এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে উল্লেখ করে দেব সব কেন্দ্রগুলো। এখান থেকে তোমার যাই আসুক না কেন ম্যাপ পয়েন্টিং এর জন্য তুমি অবশ্যই যাতে চিহ্নিতকরণ করতে পারো এবং সম্পূর্ণ নম্বরটা পেতে পারো। সময় নষ্ট না করে চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই এবং দেখে নাও এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র কোনগুলো এবং ব্র্যাকেটে তোমার যে জায়গাটার কথা উল্লেখ করবে সেক্ষেত্রে তুমি কোন জায়গা ঠিক চিহ্নিতকরণ করবে। সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখে নাও। ভারতের ম্যাপ, এখানে তোমাদের যেগুলো চিহ্নিতকরণ করে দেখাচ্ছি সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহের বা মহাবিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেখো একেবারে শুরুতেই যেটা তোমাদের চিহ্নিতকরণ করে দেখাচ্ছি, ম্যাপের মধ্যে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিল্লি। শুধুমাত্র যখন দিল্লি তোমাকে চিহ্নিতকরণ করতে বলবে সেক্ষেত্রেও তুমি এটা করবে। সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র বা মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্র্যাকেটে দিল্লি যদি থাকে সেক্ষেত্রেও তুমি এটাই চিহ্নিতকরণ করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে সবথেকে বেশিরভাগ যে প্রশ্নটা এসে থাকে সাধারণত সিপাহী বিদ্রোহের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্র্যাকেটে হচ্ছে মিরাট। এখন সেটাই তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখাচ্ছি। এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মিরাট। মিরাট যদি আলাদা করেও চিহ্নিতকরণ করতে বলে তখনও তুমি এই অংশটাই চিহ্নিতকরণ করবে। এখান থেকে যাতে তোমার কোনো নম্বর বাদ না যায় তাই আমি সমস্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোই দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখো। যে অংশটা এখন চিহ্নিতকরণে দেখছো এটা হচ্ছে কানপুর। এটাও অনেক সময় ব্র্যাকেটের মধ্যে আলাদা করে দেওয়া থাকে, মহাবিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্র্যাকেটে কানপুর। সেক্ষেত্রেও তুমি এই জায়গাটায় চিহ্নিতকরণ করবে। এই ঠিক নিচে দেখো এই যে অংশটা যেটা চিহ্নিতকরণে দেখছো এটা হচ্ছে গোয়ালিয়র। গোয়ালিয়র এলে তুমি এটা করবে। যদি শুধুমাত্র সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে ব্র্যাকেটে গোয়ালিয়র থাকে সেক্ষেত্রেও তুমি এটা করবে। যদি ব্র্যাকেটে কিছু না থাকে সেক্ষেত্রেও তুমি যে কোনো এই যতগুলো কেন্দ্র দেখাচ্ছি তার মধ্যে যে কোনো একটা করে দেবে। তবে মূলত কেন্দ্রগুলোর মধ্যে একটা উল্লেখ করে দেওয়া থাকে ব্র্যাকেটের মধ্যে, তার জন্যই সবগুলো অবশ্যই ভালো করে দেখে নাও এবং চিহ্নিতকরণটা জেনে নাও। আর এখন যে অংশটা দেখতে পাচ্ছ সামান্য ডান দিকের এই যে অংশটা এটা হচ্ছে ঝাঁসি। এটা ঝাঁসি যদি তোমাকে চিহ্নিতকরণ করতে বলে তাহলে এই জায়গাটা দেখাবে। পরবর্তীতে দেখো আর একটু ডান দিকে চলে যাও। নেক্সট যেটা তোমাদের এখন দেখাচ্ছি এটা হচ্ছে বেনারস। বেনারস এটা যদি চিহ্নিতকরণে আসে তখন তাহলে তুমি চিহ্নিতকরণের জন্য এই জায়গাটাতেই এইভাবেই চিহ্নিতকরণ করতে পারো। নেক্সট দেখে নাও এই যে অংশটা এটা হচ্ছে পাটনা। পাটনা তোমাকে যদি করতে বলা হয় সেক্ষেত্রে তুমি এই অংশটা করবে। আর একেবারে এবার আমাদের পশ্চিমবঙ্গের এই জায়গাটা দেখো, এখানটা হচ্ছে ব্যারাকপুর। তাহলে এটাও হচ্ছে মহাবিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্যারাকপুর। সেটা যদি আসে তাহলে তুমি এই অংশটাই চিহ্নিতকরণ করবে। আর দুটো অংশ তোমাদের এখন দেখাতে চলেছি। চলে যাও মাদ্রাজ। এই যে অংশটা দক্ষিণ দিকে, ভারতের প্রায় দক্ষিণ দিকে চলে আসো, এই অংশটায় যেটা তোমরা চিহ্নিতকরণে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মাদ্রাজ। তাহলে সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে যদি মাদ্রাজ চিহ্নিতকরণের জন্য বলে তখন তুমি এটাই করে দেবে। এরপরে চলে আসো পশ্চিম উপকূলে চলে যাও, ভারতের পশ্চিম দিকে চলে যাও। এই যে জায়গাটা যেটা তোমরা কিন্তু ভূগোলেও চিহ্নিতকরণ শিখেছো, এখানে ইতিহাসের ক্ষেত্রেও, সেটা হচ্ছে বোম্বে। এই যে খাদযুক্ত অংশটা দেখতে পাচ্ছ তার মধ্যে এই জায়গাটাই হচ্ছে বোম্বে। এটা তোমাকে যখন আলাদা করে চিহ্নিতকরণ করতে বলবে বোম্বে হিসাবে সেক্ষেত্রেও করতে পারো,
বা যদি সিপাহী বিদ্রোহের গুরুত্বপূর্ণ কেন্দ্র বোম্বে করতে বলে সেক্ষেত্রেও তুমি এটাই চিহ্নিতকরণ করবে।